হাই, সকালকে ইয়াম্মি রেসিপি মেকার রিচু চ্যানেলে স্বাগত। আজকে আমি কাতলা মাছের নতুন রেসিপি করে দেখাবো। সেটা হচ্ছে কাতলা মাছের পাতুরি। এই পাতুরিটা গরম গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। চলুন দেখে নিই পাতুরি বানানোর জন্য কী কী লাগবে। পাতুরি বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি 5 পিস কাতলা মাছ, নিয়েছি স্বাদ পরিমাণ মতো নুন, এখানে নিয়ে নিয়েছি সরষে বাটা আর পোস্ত বাটা, এখানে নিয়েছি 2 চামচ টক দই, 5 পিস কাঁচা লঙ্কা স্লাইস করে কেটে নিয়েছি মিডিলে, আর এখানে নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো 1 চামচ আর লঙ্কার গুঁড়ো 1 চামচ, এখানে নিয়েছি জিরে 1 চামচ, 5 কলি রসুন আর সরষে তেল। এখন একটা পাত্র নিলাম, দিয়ে দেবো 2 চামচ টক দই। এরপরে এখানে অ্যাড করব সরষে বাটার পেস্ট 4 চামচ, এখানে অ্যাড করব পোস্ত বাটা 4 চামচ, এখানে অ্যাড করব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো আর সামান্য তেল। তেলটা আমি 3 চামচ দিয়ে দিয়েছি। এরপর সবগুলোকে ভালোভাবে মিক্স করতে হবে, তারপরে পরিমাণ মতন লবণ দিয়ে দিতে হবে। লবণ দেওয়ার পর ভালো করে মিক্স করে এখন আস্তে আস্তে করে মাছগুলো দিতে হবে। মাছগুলো দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। করে নিয়ে মিনিমাম আমি 10 মিনিট রেখে দিয়েছিলাম। এরপরে যে কাজটা হচ্ছে, কলা পাতা নিয়ে নিয়েছি, কেটে নিয়েছি, এখন স্যাঁক দেবো। প্রত্যেকটা কলা পাতা এইভাবে স্যাঁক দিয়ে দিতে হবে, যাতে বাঁধার সময় খুলে না যায় বা ছিঁড়ে না যায়। তার জন্য এখানে আমি পাতাগুলো স্যাঁক দিয়ে দেবো, ভালো করে স্যাঁক দিয়ে দেবো। এইভাবে আমার প্রত্যেকটা স্যাঁক দেওয়া হয়ে গেছে। এখন একটা পাতা নেব, নিচে একটু গ্রেভি দিয়ে দেবো, তার উপরে মাছ দিয়ে দেবো একটা, তার উপরে আবার গ্রেভি দিয়ে দেবো, দিয়ে এর উপরে 2 স্লাইস করে কাঁচা লঙ্কা পিস দিয়ে দিতে হবে, তার উপরে 1 কোলে রসুন। বাস এইভাবে দিয়ে এখন ভালো করে মুড়তে হবে। মুড়ার সময় ভালো করে খেয়াল রাখবেন ভিতরের যে ম্যারিনেট করে মশলাটা যেমন না বেরিয়ে আসে। এইভাবে সুতো দিয়ে ভালো করে বেঁধে দিতে হবে। বাঁধার সময় আপনারা অবশ্যই খেয়াল রাখবেন ভিতরে যে মশলাটার সাথে মাছটা দেওয়া আছে বাইরে যেমন না বেরিয়ে আসে। বাইরে বেরিয়ে আসলে যখন আপনারা করবেন ওটা, তখন কড়াইতে লেগে যেতে পারে। এইভাবে আমি প্রত্যেকটা বেঁধে নিয়েছি, দেখুন। এরপরে এটাকে ফ্রাই করার পালা। এখন আমি একটা কড়া গরম করে নিয়ে নিয়েছি ওখানে। এরপর একটু তেল দেবো সামান্য, অয়েলটা দিয়ে একটু মাখিয়ে নেব। তারপর ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর একটা একটা আমি এখানে দিয়ে দেবো। খেয়াল রাখবেন একটা জিনিস, মিডিয়াম আছে আপনি এটাকে মিনিমাম 5 মিনিট এইভাবে ফ্রাই করতে হবে, আর ঢাকনাটা দিয়ে দিতে হবে। এইভাবে 5 মিনিট ফ্রাই হয়ে গেছে আমার। এখন 5 মিনিট পরে আমি এইভাবে উল্টে দেব। দেখুন কলা পাতার রঙটা বেশ সুন্দর হয়েছে। এরপর আবার ঢাকিয়ে দিয়ে আবার 5 মিনিট পর এটা আমার হয়ে গেল। এখন এটা আমার রেডি। এখন আমি একটা একটা করে নামিয়ে নেব। এইভাবে আমার যা বাকিগুলো আছে সবগুলো এইভাবে করে নেব। এইভাবে যদি পাতুরি আপনারা বানান তাহলে খেতে খুব সুস্বাদু হয়। এই রেসিপিটা আমাদের বাঙালিদের খুব জনপ্রিয় একটা খাবার। বাঙালিরা এমনিতেই মাছ খেতে খুব ভালোবাসে, আবার মাছের এইভাবে যদি পাতুরি বানানো হয়
তাহলে গরম গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে। এইভাবে আমি করে নিয়ে নিয়েছি। এই দেখুন কতটা সুন্দর দেখতে এবং পারফেক্টলি ভাবে হয়েছে। এবার একটা আমি খুলে আপনাদের দেখাবো। এই দেখুন পুরো পারফেক্টলি ভাবে সেদ্ধ হয়ে গেছে মাছটা। উপরে রসুনটা দিয়েছিলাম, এর জন্য খুব টেস্টও একটু বাড়ে রসুনটা দেওয়ার জন্য। এই দেখুন খুব টেস্টি সুস্বাদু একটা খাবার আমার রেডি, খুব সফট।